আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পরিবার পরিজন নিয়ে। তো প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এই তো দেখেন এখানে কিছু বাজার করা হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে দেখেন পাবদা মাছ আর এখানে পোয়া মাছ আর শিং মাছ আনা হয়েছিল গতকালকে রাতে। তো আপনাদের সাথে তখন শেয়ার করিনি, আজকে সকালবেলা বের করে এগুলো দেখি যে মরে গেছে। যখন আনছিলাম তখন জ্যান্ত ছিল, তো ফ্রিজে রাখার কারণে শিং মাছটা মরে গেছে। যাই হোক, এই তো 3 পদের মাছ আনা হয়েছে। তো এখানে দেখেন বিলাতি ধনিয়াপাতা, এখানে গাটি আর এখানে করল্লা, আর তো কাঁচামরিচ, অনেক দাম কাঁচামরিচের। আর এখানে আনা হয়েছে আপনার পুঁই শাক। তো আমি এগুলো কাটাকাটি করব, একটু তাড়া আছে, বাইরে যাব। তো এগুলো কাটাকাটি করে তারপর আর এখানে দেখেন আলু আনা হয়েছে, আর ওইখানে মানে কিছু আপেল আছে, মেয়ের জন্য আনা হয়েছে আর কি। যাই হোক, এই তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম কী কী বাজার করছি আর কি। তো আমি শর্টকাটে আর কি কিছু রান্না করব, আমার বাইরে যাওয়া লাগবে সে কারণে। তো দেখেন এগুলো এখন আমি কেটে কুটে তারপরে আমি আপনাদের সামনে আবার হাজির হইতেছি। তো সেই পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে দেখেন আমি মাছ কেটে কুটে তারপরে ধুয়ে নিছি। তো এখানে আমার ভালো করে ধোয়া হয় না অবশ্য, তারপরে আমি আবার ধুয়ে যাই। দেখেন এখানে শিং মাছের ডিম আর তেল বের হয়েছে এগুলো। আর এই যে পোয়া মাছ কেটে এগুলো ধুয়ে নিছি আর কি। পোয়া মাছটা ভালো করে ধুয়েছি, এটা রান্না করব। আর এই যে আমার শিং মাছটা আমি সোবা দিয়ে ডলছি আর কি। তো ভালো মতো পরিষ্কার হয় না, যখন আমি রান্না করব ফ্রিজ থেকে বের করে তখন আমি আবার এটা পরিষ্কার করে তারপরে রান্না করব। যাই হোক, এখানে দেখেন আমি পুঁই শাকটা বসাই দিছি সেদ্ধ করার জন্য। তো এখানে মরিচের এখানে কাঁচামরিচ আর এখানে আপনার রসুন আর এগুলো দিয়ে আর লবণ দিয়ে এটা সেদ্ধ করে নিতেছি। তো এগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আর কি বাগার দিয়ে নিব। তো এই তো আমার পুঁই শাকটা হয়ে গেছে। এখন আমি এই যে এখানে তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম, এটা আমি বাদামি কালার করে ভেজে নিব। তো আমার এই তো হয়ে গেছে, তো আমি এটা দিয়ে দিলাম। তো এটা এখন আমি তেলের মধ্যে প্রায় 5-10 মিনিট এটা একটু ভাজা ভাজা করব। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় ভাই বোনদের কাছে যেটা প্রতিদিন বলার আর কি, যারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করে দেখবেন না। আর যারা দেখছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা দেখছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন। তো এইখানে দেখেন আমি পেঁয়াজ ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম। আজকে আমি মাছটা ভাজবো না, কারণ পোয়া মাছ আমি অতটা ভাজি না। পোয়া মাছটা আমি কাঁচা এইভাবে ভুনা মানে যেটা কষাইয়া তারপরে রান্না করি। তো এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিব, আর একটু সামান্য জিরার গুঁড়া দিব, আর লবণ দিব, আর কিছু দিব না। নামানোর সময় ধনে পাতা দিয়ে তারপর নামিয়ে দিব। এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন, অনেকটা মজা হয় আর কি। এখানে কোনো আদা রসুন অ্যাড করব না। তো এই মশলাটা ভালো করে কষাই নেব। আর এই যে দেখেন এখানে কিছু টমেটো দিয়ে দিলাম। তো আপনারা ভিডিওটা যদি ভালো লাগে কোথাও কোনো অংশ, প্লিজ আপনারা ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে দেখবেন বেল বাটন আছে, সেটা ক্লিক করে দিবেন। আর অল লেখা আসে, সেখানে টাচ করে দিবেন। আর ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনারা আপনার সময় বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এই তো দেখেন আমি কাঁচা মাছগুলো এখানে দিয়ে দিলাম। অনেকে বলবে যে কাঁচা মাছ রান্না করে, আসলে আমি কিছু কিছু মাছ আছে আমি এইভাবে রান্না করাটা পছন্দ করি। ভাজা মাছটা আমার কাছে ভালো লাগে না, আর সবার মুখ তো একরকম না। তো আমি এইভাবে আর কি কিছু কিছু মাছ আমি এইভাবে রান্না করি। যাই হোক, এখানে আমার দেখেন শাকটাও হয়ে গেছে। আর এই যে আমার মাছটা কষানো, আমি একটু মানে এই মাছ বসাই দিয়ে আমি ঘর ঝাড়ু দিতে গেছিলাম, আইসা দেখি একটু নিচে লেগে গেছে। তো যাই হোক, একটু পানি দিয়ে দিলাম, ঝোলের পানি, যাতে এটা উঠে যায়। তো ঝোলের পানি দেওয়ার পরে এটা ঠিক হয়ে গেছে। এই তো আমি অল্প করে একটু ঝোলের পানি দিয়ে দিলাম। তো এই জায়গায় দেখেন আমার মাছটা ভুনা করা হয়ে গেছে। এখন আমি একটু ধনিয়াপাতা দিয়ে তারপরে এটা নামিয়ে দিব। তো এই ভিডিওর এই পর্যায়ে এসে বলে আমার প্রিয় ভাই বোনদের কাছে প্লিজ আপনারা ভিডিওটা
শেয়ার করে দিবেন, আর লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।